ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছ থেকে মতামত নেবে সরকার। 23 জানুয়ারির মধ্যে মতামত পাঠানো যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার ক্ষেত্রেই কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলবে। অবিবেচকের মতো ভ্যাটের হার বাড়ানো হয়েছে অভিযোগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। বললেন, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। 2025 সালে বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সবচেয়ে বড় ঝুঁকি হল মূল্যস্ফীতি। দিনাজপুরে আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। বস্তায় 400 ও কেজি প্রতি বেড়েছে 10 টাকা। বিপাকে নিম্ন আয়ের মানুষ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনে। চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিতীয়ার্ধে এসে জমজমাট বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট পূর্বাচলের মেলা প্রাঙ্গণ। বেচা কেনা বেশি হচ্ছে সাপ্তাহিক ছুটির 2 দিনেই। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। 2 দেশের মধ্যে কেমন সম্পর্ক চায় দিল্লি, সে প্রশ্নের ব্যাখ্যায় বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিপিএলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রংপুর রাইডার্স। অন্যদিকে রেকর্ড গড়া এক জয়ের পরও মুখ থুবড়ে পড়েছে ঢাকা ক্যাপিটালস।